গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে আমাদের দিল্লিতে লাস্ট দিন। আজকে আমাদের ট্রেন আছে বিকেল 5টার সময় পূর্বাতে। তো শরীর তো সবাইরই মোটামুটি খারাপ। কালকে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল, আমি উঠতেই পারছিলাম না, এরকম অবস্থা হয়ে গিয়েছিল, বারবার ওয়াশরুমে যেতে হচ্ছিলো। তার সাথে মেয়ের শরীরটাও খারাপ ছিল। আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে যাচ্ছে, এই 3 দিন হলো ও কিচ্ছু খাচ্ছে না, ওর শরীর পুরো উইক হয়ে গেছে, শরীরে কোনো জোরই নেই। আজকে সকালবেলা উঠে বললো যে আমাকে একটু ম্যাগি করে দাও। পেট খারাপ, কিন্তু ও যেহেতু খেতে চাইছে, কিচ্ছু খায়নি, ওই জন্য ওকে একটু ম্যাগি করে দিলাম। ম্যাগিটা খেয়ে এখন ঘুমাচ্ছে, ওই জন্য চোখ তুলে তাকাতে পারছে না, ওর এতটাই উইক হয়ে গেছে। টয়লেট করতে গিয়ে পটি করে ফেললো, এরকম হচ্ছে। আমাদের শরীরটা তবু আগের থেকে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের শরীরটা খুবই খারাপ। যাই হোক, এখন করতে পারছে হচ্ছে 11টা। এখন করতে পারছে হচ্ছে 11টা। আমাদের প্যাকিং মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 3টের সময় মতো বেরোতে হবে। তো আজ হচ্ছে গিয়ে আবার একাদশী, তো একাদশী এখানেই পালন করছি। এই সবে মাত্র আমরা কী খেলাম, মাখানা আর সাবুর পাঁপড় আর একটু ফল খেলাম। এই আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট। ওই একটা এক্সট্রা ব্যাগ হয়েছে, তবুও সেরকম কিছু কিনতে পারিনি। মার্কেটে গিয়েছিলাম কিনবো বলে, কিন্তু এত পেটে যন্ত্রণা হচ্ছে, ওখান থেকে টোটো করে বাড়ি চলে এসেছিলাম। আমি দাঁড়াতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। কিনেছি কিছু কিছু জিনিস, তাও সব কিছু সবার জন্য কেনা হয়ে ওঠেনি। বৃন্দাবনে গিয়েও যে কিনবো, তখন ওদের শরীর খারাপ ছিল, আর এখানে যে কিনবো কালকে আমি আর পাচ্ছিলাম না কিছু কেনবার জন্য। আমার বোনের আর আমার মায়েদের আছে, আর এইগুলো আমাদের আছে। এখানে আমাদের রান্না হচ্ছে, এখানে হচ্ছে আলু কুমড়ো ভাজা। মা, আগে টমেটোটা নিয়ে আসো, টমেটোটা নিয়ে আসো। আর এখানে হবে হচ্ছে বাকুইটের খিচুড়ি, বাকুইট ভিজিয়ে রেখে হয়েছিল, শক্ত আছে বাকুইটের খিচুড়ি। তো একাদশী রান্না করে প্রসাদও পাওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু সবাই মিলে রেডি হয়ে গেলাম, কারণ এরপরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমাদের এতগুলো ব্যাগ, আমাদের বাপিদের আর তার সাথে আছে মাম্পিদের, আমাদের 3জনদের এত ব্যাগ হয়েছে। পাবে এইদিকেগুলো সব আমাদের আছে, তারপরে মাম্পিদের আর বাপিদের, এই হচ্ছে ব্যাগ। এত ব্যাগ আমরা এবার কী করে নিয়ে যাবো সেটাই হচ্ছে মাথায় চিন্তা। আমার মেয়ে হচ্ছে একটা সবথেকে বড় লাগেজ হচ্ছে, কারণ ও কোলে ছাড়া কিছুতেই হেঁটে হেঁটে যাবে না, ওর শরীর এতটাই উইক হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম, আর এই যে দেখো সর্বক্ষণ কোলে কোলেই আছে। আমাকে বলছে আমি কিন্তু স্টেশনে গিয়ে হাঁটবো না, আমি কোলে কোলেই যাবো। তারপরে ধরো আমি ওর জলের বোতল নিয়েছি, আমার একটা সাইডে ব্যাগ ছিল সেটা নিয়েছি, একটা পিঠের ব্যাগ এখন নিয়ে নিই, পরে স্টেশনে গিয়ে নেবো। ওকে ওর ব্যাগটা দিয়েছি, কারণ আর ব্যাগ নেওয়া সম্ভব হচ্ছে না, ওকে নিয়ে আমি হাঁটতে পারছিলাম না। যাই হোক, আমার মামাদের ওখান থেকে আমরা একটা ক্যাব বুক করেছিলাম, ক্যাবটা আমাদেরকে স্টেশনে নিয়ে যাবে, তারপরে ওখানে গিয়ে ছেড়ে তারপরে আমরা ট্রেনে করে যাব। তার আগে সন্দীপ একটা অটো করে চলে গিয়েছিল, কারণ এত লাগেজ তো ক্যাবেতে ধরবে না। তো সন্দীপ একটা অটো করে চলে গিয়েছিলো স্টেশনে, তার সাথে আমার মামার ছেলে দুজনেই গিয়েছিলো। ওরা সব লাগেজ নামিয়ে নেবে, আমাদের কাছে খুব কম লাগেজ আছে। আমরা এই 4-5 জন মিলে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে এটা হচ্ছে গিয়ে দিল্লি স্টেশন, আমরা চলে এসেছি। আমাদের ট্রেন এই সবে মাত্র ছাড়লো, এখন দিল্লি থেকে বেরোচ্ছে আর কি। একদম 5টা 45-এ ছিল, আর 5টা 45-এ সেটা এখন 5টা 47 বাজে। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে এসিতে। অ্যাকচুয়ালি বাপি আর মায়ের, বাপি যেহেতু পাস পায়, তো বাপির জন্য এসি 2 টায়ারে কেটেছিল, বাট আমাদেরটা কাটতে পারিনি, তখন কনফার্ম হয়নি। আর যেহেতু 2 টায়ার বলো 3 টায়ারে বলো, এগুলো তো সিট কম থাকে, এবার কনফার্ম হবে না হয়তো ভেবে ওই জন্য স্লিপারেই কেটেছিল। এবারে স্লিপারেও আমাদের আরএসিই হয়ে আছে, 2টো সিট পেয়েছি 4টে সিটের মধ্যে। তার উপরে মেয়েটার শরীর খারাপ, যার জন্য আমার পক্ষে তো বসে বসে যাওয়া ওরকম করে শুতেও পারবো না, একটা সিটে 3জন, সন্দীপ আমি মেয়েটা। তার জন্য আমি চলে এসেছি হচ্ছে এসিতে, আর মা চলে গেছে হচ্ছে স্লিপারে আর এসিতে। মা আর মাম্পি শুয়ে পড়বে, আর সন্দীপ আর প্রকাশ শুয়ে পড়বে। তো এই যে এখন বাবু, তোমার শরীর কেমন আছে? একটু ভালো আছে, সারাক্ষণ তো ঘুমিয়েই যাচ্ছে। বললাম যে বাবু চিপস খেতে হবে না, তাও খাবে, কিছু খাচ্ছে না, যে আর খেতে চাইছে সেটাই দিচ্ছি, কী করবো। এখানে আমি, বাবু আর বাপি আছি, 3জনে।
রাত্রিবেলা মেয়েটার সেরকম কিছু প্রবলেম হয়নি, ও ঘুমিয়েই ছিল সারাক্ষণ ধরে, মানে সারা রাত ধরে। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, এখন বাজছে ওই 6:30 7টা হবে। ওর ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙবার পরে আমাকে যেহেতু একাদশী ছিল, তাই জন্য সেরকম কিছু খাওয়া হয়নি। আর আজকে ঘুম থেকে উঠে ভীষণ খিদে পাচ্ছিল, তাই জন্য এখানে একটা কেক খাচ্ছিলাম। একটু পরে আবার সন্দীপ চলে আসবে ওখান থেকে, মানে আমাদের স্লিপার থেকে এখানে চলে আসবে। আর ও এসে মেয়েটাকে একটু ওআরএস খাওয়াবে। আমার কাছে কিছুতেই ওআরএস খেতে চাইছে না, ওই জন্য ওকে বললাম তুমি এসে তোমার মেয়েকে একটু ওআরএস খাইয়ে যাও। আর একবার খাও। হ্যাঁ, আর একবার একবার কেন, আর একবার আর খেতে হবে না, আর খেতে হবে না, আর একবার কেন। কোন স্টেশন এলে দেখতো বাবু, কোনটা এলে কোন স্টেশন এলে দেখতো, বলতে হবে বুঝতে পারি কি দেখতো, হিন্দিতে, হিন্দিতে পড় কি লেখা আছে পড়। আচ্ছা কোলে কোলে আচ্ছা কি স্টেশন দেখো। তো মাম্পি ওকা সবাই মিলে এসেতে চলেছিল। কালকে সারা রাত ওরা ঘুমাতে পারেনি, মানে একটা সিটে দুজনে শোয়া ভীষণই সমস্যা, অসম্ভব ব্যাপার একটা, তাও আবার উপরে গরমে। যাই হোক, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছিলাম, সবারই পেট খারাপ, ওই জন্য এখানে মুড়ি খাওয়া হচ্ছিলো আর ও খাচ্ছিলো হচ্ছে ব্রেড। তারপরে অনেকটা জার্নি করার পরে এই বিকেলের দিকে আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশনে ঢুকছে। আমরা ভীষণ আনন্দ হচ্ছে যে শেষমেশ আমরা বাড়ি পৌঁছাতে পারছি। আগে গিয়ে মেয়েটাকে ডক্টর দেখাতে নিয়ে যাবো, মানে গাড়ি আমাদের হাওড়াতে আসছে, সেখান থেকে আগে আমরা ডাক্তার দেখাবো, তারপরে আমরা বাড়িতে যাব। কালকে আমরা হাওড়া থেকে গাড়ি করে এসে বাবুকে একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর ডাক্তার দেখে বললেন যে কি, ওই ডাক্তারের মানে আমার যে দিল্লিতে যে ডাক্তার দেখিয়েছিলাম তার প্রেসক্রিপশানও দেখালাম। তো উনি দেখে বললেন কি, এখানে তো বমির ওষুধটা যেটা দিয়েছে সেটাতে আরও বমি হবে। যাই হোক, উনি মেয়েটাকে বললেন যে ঠিক আছে চল, ভালো হয়ে যাবি, নিজের এলাকায় এসে গেছিস, এবার ভালো হয়ে যাবি, ওষুধগুলো খা, ভালো হয়ে যাবি। তো কালকে আর একটু ভিডিও করতে পারিনি, কারণ সারাক্ষণ আমি মানে আসবার পর থেকে এমনিতেই বাড়িতে ঢুকেছি, তখন 8:30 আর 9টা বাজে, মানে বাবুকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তারপরে বাড়িতে এসেছি। মানে মাথা আমার সারাক্ষণ ধরেছিল, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিছু ভিডিও আর কালকে করতে পারিনি। তো আজকে থেকে আবার সমস্ত কাজ শুরু করতে হবে, রেগুলার ডিউটি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো কালকে থেকে মনে হচ্ছে আজকে শরীরটা হয়তো একটু ভালো আছে। ওষুধ খেয়ে জানি যে ভালো হয়ে যাবে, মানে ডাক্তার, বাবুকে যে ডাক্তার দেখায় না, খুব ভালো ডাক্তার উনি। আমারই ভুল হয়েছিল, আমি যখন ওখানে ছিলাম তখন যদি এখানে ডাক্তারকে একবার ফোন করে জিজ্ঞাসা করতাম যে এই হচ্ছে কী করবো, উনি তো কিছু না কিছু দিতেন ওষুধ, তাহলে হয়তো ভালো হয়ে যেত। মানে ওখানে ওষুধগুলো খেয়ে হয়তো আমার মেয়ে আরও দুর্বল হয়ে পড়েছিল। তো যা হয়ে গেছে হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই যে কী কী কিনেছি। বেশি কিছু তো কিনতে পারিনি, কারণ মার্কেট ঘুরতেই পারিনি। বৃন্দাবনে যে কিনবো তখন সন্দীপরা অসুস্থ ছিল, আর দিল্লি থেকে যে কিনবো তখন আমি অসুস্থ, মানে বেশি কিছু কিনতেই পারিনি। তবে স্টিলের জিনিস বেশি কিনেছি, ওয়াটার বোতল, কারণ সেটা একটা দোকানে গিয়ে সব ওয়াটার বোতলগুলো কিনে নিয়ে চলে এসেছি, বেশি ঘুরতে হয়নি। কেন কী কী কিনেছি তোমাদেরকে একটু দেখাই। যে দেখো, প্রেমানন্দজির এই একটা ফটো, খুব সুন্দর দেখতে, উপরে ভগবান আছে, নিচে প্রেমানন্দজি আছে। এই একটা ফটো নিয়েছি, আর এইটা একটা নিয়েছি, মানে দুটো সেমই, জাস্ট কালারটা আলাদা নিয়েছি। এটা একটা ঘরে রাখবো, একটা বাবু ডিম্বাদের দেবো বলে এই নিয়েছি। এরকম বোতল নিয়েছি 5-6টা, সন্দীপদের বন্ধুদের দেবে বলে, অফিসের বন্ধুদের দেবে বলে নিয়েছি, এরকম বোতল নিয়েছি। আর এই বোতল 2টো না 3টে নিয়েছি, এটাও দেবার জন্যই নিয়েছি। দেখো, এই বোতলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এরকম 4টে করে গ্লাস, 4টে এরকম বাটি আছে, 4টে ডিশ আছে, আর এই যে 4টে ছোটো ছোটো চাটনির বাটি আছে। এই সেটটা একটা নেওয়া হয়েছে, অফিসে নিয়ে যাবে ওর ওই জলের বোতলগুলো, এগুলো নিয়েছি। আর এগুলো এই ম্যাগনেট লাগানো তাজমহল, এটাও একটা বেশ ভালো জিনিস আছে। এই যে তাজমহলটা নেওয়া হয়েছে, এটা অফিসে দেবে বলবে। আর এই টিফিন বক্স একটা নিয়েছি, লাঞ্চ বক্স, খুললাম না। এখানে আমি আমার অফিসের জন্য এরকম তাজমহল নিয়েছি, যেটা ওই তাজমহলে আগ্রা থেকেই কিনে নিয়েছিলাম। এরকম 5-6টা নিয়েছি। আর
কিছুই কিনতে পারিনি, ওই একটা দোকানে ঢুকে সমস্ত স্টিলের জিনিস কিনে নিয়েছি, আর ঘোরাঘুরি করতে পারিনি। তো ঘোরা তো যাই হোক, ঘোরা তো হয়ে গেছে, এবার ঘোরার পরে খাটুনিটা বেশি খাটুনি। জামা কাপড় ওই যে ওখানে ফেলে রেখেছি, তারপর ওইদিকে একটা স্তূপ করে রাখা আছে, কিন্তু আজকে ওয়েদারটা এতটা বাজে হয়ে আছে, জানি না পরে রোদ্দুর উঠবে কি না, কারণ কালকে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা ভালোই হয়েছে, তার সাথে কী বলে ঝড় বৃষ্টি বজ্রপাত সবই হয়েছে। আজকের ওয়েদারটা এরকম হয়ে আছে, জানি না সূর্য উঠবে কি না, আজকে রোদ উঠবে কি না জানি না। এই যে মেঘলা মেঘলা করে আছে, তবে কেচে দিই, ফেলে রাখলে আর হবে না। তো চলো আজকের মতো টাটা বাই।